আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আইজিপির অপসারণ চেয়ে দায়ের করা রিট খারিজ। ১৬ বছর গোয়েন্দা সংস্থাগুলো গুম খুন দক্ষতার সঙ্গে করেছে, ৫ আগস্টের পর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হাদির ওপর হামলাকারী ও হাসিনা কামালকে ফিরিয়ে না দিলে ভারতীয় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ হবে। ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে, তারেক রহমান। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের। একজন বিপ্লবী আহত হবে, তারপর সরকার নড়েচড়ে বসবে, এমন সরকার আমরা চাই না, জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের তালিকায় নাম আসার অভিযোগে বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের অপসারণ চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। সোমবার ১৫ ডিসেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনিক আর হক। আদালত জানান, রিটকারী আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আবেদনটি খারিজ করা হয়েছে। উল্লেখ্য, ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. জুলফিকার আলী জুনু এই রিট দায়ের করেছিলেন। এর আগে তিনি বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের আলোকে আইজিপিকে অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টাকেও চিঠি দিয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ১৬ বছরে গোয়েন্দা সংস্থাগুলো গুম খুনসহ সবকিছু দক্ষতার সঙ্গে করেছে, অথচ এখন তারা একজন অপরাধীকেও গ্রেপ্তার করতে পারছে না। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আগে বিরোধী দল দমনে ব্যাহত গোয়েন্দা সংস্থাগুলো সেই ক্ষমতা ৫ আগস্টের পর হঠাৎ উধাও হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, ৭২ ঘন্টা পার হলেও হামলাকারীদের গ্রেপ্তার করা যায়নি, এমনকি সীমান্ত পার হওয়া ঠেকানো সম্ভব হয়নি। তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি জুলাই বিপ্লবের ওপর আঘাত। এ সময় তিনি ভারতের প্রতি বার্তা দিয়ে বলেন, বাংলাদেশে হস্তক্ষেপের পুরনো ধারণা থাকলে তা ভুল প্রমাণ করা হবে। জুলাই বিপ্লবের অগ্রনায়ক ওসমান হাদির রক্তের কসম খেয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, হামলাকারী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত না দিলে বাংলাদেশে ভারতীয় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের টার্গেট কিলিং উস্কে দিচ্ছেন, যা দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। মাহমুদুর রহমান দেশের প্রতিটি ওয়ার্ডে আইন শৃঙ্খলা রক্ষার গণকমিটি গঠনের আহ্বান জানান। তিনি ভারত সরকারকে ২৫ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আলটিমেটাম দেন এবং ২৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন। ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে, কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি বলেন, আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ ও সার্বভৌমত্বের প্রশ্ন। গ্রাম থেকে শহর পর্যন্ত জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকেও মাঠে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি দাবি করেন, ওসমান হাদির ওপর হামলা নির্বাচন বানাচালের ষড়যন্ত্রের অংশ। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক ব্যক্তির নেতৃত্বাধীন কোনো সংগঠনকে কোনো গণতান্ত্রিক দেশ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেয় না। তিনি বলেন, এমন সংগঠনের
নির্বাচন অংশগ্রহণের প্রশ্নই ওঠে না। একজন বিপ্লবী আহত হওয়ার পর সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার প্রেস ক্লাবে বিজয় দিবস আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, হাদির উপর হামলার ঘটনায় সিইসির বক্তব্য জামায়াত ক্ষুব্ধ। ডক্টর শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জামায়াত কখনো আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, ন্যায্য সমালোচনা করা হোক, কিন্তু অপপ্রচার নয়।